কি শ্রাবণ কি সারা রাত এখানে এভাবে বসেছিল? কি আপনি উঠে বসলেন কেন? শুয়ে পড়ুন। খুব ব্যথা করছে, পেন হচ্ছে। ব্যথা? কোথায় ব্যথা হচ্ছে দেখি। কি ব্লিডিং হচ্ছে তো? খুব ব্যথা করছে, অনেকটা ব্লিডিং হচ্ছে। কিচ্ছু হয়নি, আপনি চুপচাপ বসুন, আমি ড্রেসিং করে দিচ্ছি। তুমি পারবে না। আপনি চুপ করে বসুন তো। ব্লিডিং হচ্ছে, ব্যথা করছে, আমি চুপ করে বসবো? কমে যাবে বলছি তো। मिले हो तुम हमको बड़े नसीबों से, चुराया है मैंने किस्मत की लकीरों से, तेरी मोहब्बत से सांसें मिली है, सदा रहना दिल में परियों की। আর দুটো লুচি দিয়ে আলুর দমটা খুব ভালো হয়েছে, খুব। নিন নিন, দুটো দিন। হ্যাঁ, আরো দুটো দিন। আর নিশ্চয়ই পরে আবার। মাই গড, বাবা আপনার নাতি বাবু এই সবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, আর আপনার নাটবৌমা জামাইবাবুকে দেখেছেন কিরকম হ্যাংলার মতো খাচ্ছে, যেন কোনোদিনও খাবার দেখেনি। এবার বুঝতে পারছেন তো বাবা কোন ক্লাসে এরা বিলং করে? ওই শ্রাবণ মা আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে, এটা যে আমাদের কাছে কত বড় পাওনা বলে বোঝাতে পারবো না। আরে ওর কাঁধে তো আমি বিশাল একটা দায়িত্ব দিয়ে খুব নিশ্চিন্ত হয়ে আছি। টাকা পয়সার দায়িত্ব দিয়েছে নাকি? আমিও খুব নিশ্চিন্ত হয়েছি, জানেন শ্রাবণটা না খুব ভালো একটা শ্বশুর বাড়ি পেয়েছে। আমি যে কি খুশি হয়েছি। এটা আবার চোখ দিয়ে এক্সরে করছে। রোজ রাতে পাশ ফিরে শুই, ভেবেও বুঝি না তো কিছুই, জানি না কোন পথে বাঁধবে মায়া জাল। আরে হলো, ব্যথা করছে তো। হয়নি, দাঁড়ান তো। উফ, কি যে ব্যান্ডেজ লাগাতে গিয়ে আমার মাথাতে গুঁতো মেরে দিচ্ছ, অদ্ভুত তো। গুঁতোটা আমি মারলাম? আপনি মারলেন তো। আর এত ঝুঁকে ঝুঁকে দেখার কি আছে? চুপটি করে বসতে পারেন না? এই বকবেন একদম। বেশ করেছি, বকেছি, কোনো কথা নয়। বেশি কথা বললে মুখে এই টেপটা লাগিয়ে দেবো। তাই নাকি? টিপ লাগাবে? লাগাও দেখি, লাগান। দাঁড়ান। কি করছো? তাহলে চুপ করে বসুন।
এবারে যদি দয়া করে না আমার হাতটা ছাড়ে, তাহলে আমার বাকি কাজগুলো আমি করতে পারি। ও সরি, বলনি কেন তোমার হাতটা আমি এতক্ষণ ধরে ধরে আছি? তোমার কি ব্যথা লেগেছে? আমি বুঝতে পারিনি। আঘাতটা না বুঝে দিলে না কম কষ্ট হয়, আর কেউ যদি জেনে বুঝে আঘাত করে তাতে অনেক বেশি কষ্ট হয়। আমি তোমাকে কখন আঘাত করলাম? ভিডিওটা ভাইরাল করে যে আঘাতটা আপনি আমায় করেছেন তার যন্ত্রণা আমি সারা জীবন বয়ে বেড়াবো। অপমানের দাগগুলো আমার জীবন থেকে কোনোদিনও মুছে যাবে না। যাই, আপনার জন্য ব্রেকফাস্টটা নিয়ে আসি। কি হচ্ছেটা কি? এভাবে কেউ কারোর ওড়না ধরে টানে? এই আমি তোমার অন্য তো आवाज है तुम सुनने तो आओ कभी, छू कर तुम्हें खिल जाएंगी, घर इनको बुलाओ कभी, बेकरार है बात करने को, कहने दो इनको जरा। শ্রাবণ এই বাড়িতে যা সম্মান পেয়েছে, যা ভালোবাসা পেয়েছে না, ওর দিদি মানে আমার স্ত্রী শুনে খুব খুশি হয়েছে। আপনাদের সবার হাত রয়েছে ওর মাথার উপর, ও মাথার উপর আপনারা সবাই রাখেন। আমার শাড়িকে নিয়ে দুশ্চিন্তার আর কোনোই কারণ রইল না। খালি আমার একটা দুশ্চিন্তা রয়ে গেল। হ্যাঁ মানে বাবা, আসলে বলছিলাম শ্রাবণের বয়সটা তো খুবই কম, আপনি এত বড় একটা দায়িত্বর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। দেখুন না, সকাল হয়ে গেল এখনো অমৃতার ব্রেকফাস্টই রেডি হলো না। নাতিবাবু উঠলে নিশ্চয়ই ওর ব্রেকফাস্ট রেডি করা হবে। তুমি তো সারা রাত ঘুমোচ্ছিলে, আবার আমার পিছন পিছনে সে কলকাঠিও নেড়ে গেছেন। আমার নাত বউ সারা রাত জেগেছে, আমি দেখেছি। তোমাকে তো কম দিন দেখলাম না, কিন্তু এই সামান্য কদিনে আমি নাত বউকে যা দেখেছি তাতেই আমি চিনে গিয়েছি কে কয়লা আর কে খাঁটি হিরে। আমার নাত বউ কি সামলাতে পারবে আর কি পারবে না এইসব নিয়ে না ভেবে নিজের চরকায় তেল দাও। তার মানে বুড়োর সাথে ভাইরা ভাইয়ের সৎ মায়ের বনিমনা নেই। বেশ বেশ, আমার নাতিবাবু এতদিনে ঠিক খুঁটিতে বাঁধা পড়েছে। ওর জীবনে না এই আশ্রয়টার খুব দরকার ছিল। তা তো বটেই ব্রজমোহন বাবু, কিন্তু কি জানেন, খুঁটিটা যে কতদিন টিকবে সেটাই দেখার। কারণ আপনার নাতিবাবুর এই শক্ত খুঁটিটা খুব শীঘ্রই আমি উপড়ে দেব। দ্যাটস আ প্রমিস। চিনেছি বোধহয় হয়তো বা কিছুটা হলেও, সবটুকু না হোক অল্প খানিকের না গালেও, মনের গভীরে বুঝি আমি কত উঠে ঢেউ, কেউ তো বোঝেনি ভুল বুঝে চলে গেছে কেউ, আমিও তো একই বাকে হাই, হয়তো এ পথ মিলে যায়, কোন না পাওয়ার টানে হলো টামাটা, লাফিয়ে আজকাল, লাফিয়ে আজকাল,
একটা জিনিস আমার কাছে কিভাবে যেন চলে এসেছে।